জয় শ্রীহরি। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, মহাভারত শুধু একটি ইতিহাস গ্রন্থ নয়, এটি ধর্ম, কর্ম, ভক্তি ও মানব জীবনের গভীর তত্ত্বের এক অনন্ত ভাণ্ডার। যে মহাকাব্য শ্রবণ করলে পুণ্য লাভ হয়, চিত্ত শুদ্ধ হয় এবং জীবনের পথ চলা সম্পর্কে গভীর বোধ জন্ম নেয়। সেই মহাভারতের আদি পর্বের এক গুরুত্বপূর্ণ অধ্যায়মালার কথাই আজ আমরা শ্রবণ করতে চলেছি। এই পর্বে সূর্যপুত্রী তপতির সঙ্গে রাজা সংবরণের অলৌকিক ও ধর্মসম্মত বিবাহের মাধ্যমে যে রাজবংশের শুভ সূচনা ঘটে, তা ধীরে ধীরে কুরুবংশের মহিমা ও বিস্তারের পথে এগিয়ে যায়। এই বিবাহ কেবল এক দাম্পত্য কাহিনী নয়, এটি দেব ইচ্ছা, পূর্বজন্মের সংস্কার ও ধর্মীয় বিধানের এক সুন্দর মিলন। এই বংশধারাতেই জন্ম নেন মহাপুরুষেরা, যাদের কর্ম ও চরিত্র ভবিষ্যৎ মহাভারতের ভিত্তি রচনা করে। ক্রমে এই আদি পর্বে আমরা পৌঁছে যাই মহর্ষি বশিষ্ঠ ও বিশ্বামিত্রের কথায়। এরপর কাহিনী গড়িয়ে যায় দ্রৌপদীর স্বয়ংবর পর্যন্ত, যে স্বয়ংবর শুধু এক রাজকন্যার বিবাহ নয়, বরং মহাভারতের ভবিষ্যৎ, সংঘর্ষ, ধর্ম সংকট ও ঐতিহাসিক ঘটনার দ্বার উন্মোচন করে। মহাভারত শ্রবণের মহিমা অপরিসীম। শাস্ত্র বলে, মহাভারতম শ্রোতা পুণ্যম প্রাপ্নোতি মানবঃ। অর্থাৎ মহাভারত শ্রবণ করলে মানুষ পুণ্য লাভ করে, অজ্ঞান দূর হয় এবং ধর্মবোধ জাগ্রত হয়। এই কাহিনীগুলি আমাদের শেখায় কর্তব্য কি, অধর্ম কোথায় এবং সংকটের মুহূর্তে কিভাবে ধর্মের পথ অবলম্বন করতে হয়। এই ভিডিওতে আমরা আদি পর্বের 52 থেকে 56তম অধ্যায় পর্যন্ত সূর্যপুত্রী তপতি ও রাজা সংবরণের বিবাহ থেকে শুরু করে দ্রৌপদীর সংবর পর্যন্ত সমস্ত অধ্যায় ধারাবাহিকভাবে শ্রবণ ও আলোচনা করব। আসুন এই মহাপবিত্র মহাকাব্যের ধারায় নিজেকে নিমজ্জিত করি এবং মহাভারত শ্রবণের পুণ্য ও প্রজ্ঞা লাভ করি। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য মহাভারত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তৎ জয়মতধীরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। মহাভারতের আদি পর্বের 52তম অধ্যায় সূর্যপুত্রী তপতির সঙ্গে রাজা সংবরণের বিবাহ। বৈশম্পায়ন বললেন, জনমেজয়, গন্ধর্বের মুখে তপতিনন্দন সম্বোধন শুনে অর্জুন বললেন, গন্ধর্বরাজ, আমরা তো কুন্তির পুত্র, তুমি আমাকে তপতিনন্দন বলছো কেন? তপতিকে, যার জন্য আমাকে তপতিনন্দন বলছো? গন্ধর্বরাজ বললেন, অর্জুন, আকাশের সর্বশ্রেষ্ঠ জ্যোতি হল সূর্য। স্বর্গ পর্যন্ত এর প্রভা ছড়িয়ে আছে। তার কন্যার নাম তপতি। ইনিও সূর্যের ন্যায় জ্যোতির্ময়ী। তিনি সাবিত্রীর ছোট বোন এবং তপস্যার জন্য ত্রিলোকে ইনি তপতি নামে বিখ্যাত। তার মতো রূপবতী কন্যা দেবতা, অসুর, অপ্সরা, যক্ষ ইত্যাদি কারো মধ্যে ছিল না। সেই সময় তার যোগ্য এমন কোনো পুরুষ ছিল না যার সঙ্গে সূর্য তার বিবাহ দিতে পারেন। তাই তিনি সর্বদা চিন্তিত থাকতেন। সেই সময় কুরুবংশে রাজা ঋক্ষের পুত্র সংবরণ অত্যন্ত বলবান এবং ভগবান সূর্যের সত্যকার ভক্ত ছিলেন। তিনি প্রতিদিন সূর্যোদয়ের সময় পাদ্য, অর্ঘ্য, পুষ্প, উপহার, সুগন্ধ ইত্যাদি দিয়ে পবিত্রতার সঙ্গে সূর্যের পূজা করতেন। নিয়ম, উপবাস, তপস্যা দ্বারা তাকে সন্তুষ্ট করতেন আর ভক্তিভাবে পূজা করতেন। সূর্য মনে মনে ভাবতে লাগলেন যে এই রাজাই তার কন্যার যোগ্যপতি হবে। আকাশে সবার পূজ্য সূর্য যেমন দীপ্যমান, তেমনি সংবরণও পৃথিবীতে অত্যুজ্জ্বল। সংবরণ একদিন ঘোড়ায় করে পর্বতের তরাই অঞ্চলে জঙ্গলের মধ্যে শিকার করছিলেন। এমন সময় ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে
তার সব থেকে তেজি ঘোড়াটি মারা গেল। তিনি পদব্রজেই চলতে লাগলেন। সেই সময় তিনি এক পরমা সুন্দরী কন্যাকে দেখতে পেলেন। রাজা তার দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন। তার মনে হচ্ছিল এ যেন সূর্যের প্রভা পৃথিবীর উপর এসে পড়েছে। তিনি ভাবতে লাগলেন যে এমন সুন্দরী নারী তো তিনি জীবনে কখনো দেখেননি। রাজার চোখ এবং মন তাতে স্থির হয়ে গেল। তিনি নড়াচড়া করতেও ভুলে গেলেন। চেতনা ফিরে আসতে তার মনে হলো ব্রহ্মা ত্রিলোকের রূপ ও সৌন্দর্য মন্থন করে এই মধুর মূর্তি তৈরি করেছেন। তিনি বললেন, সুন্দরী, তুমি কার কন্যা? তোমার নাম কি? এই নির্জন জঙ্গলে কেন বিচরণ করছো? তোমার অনুপম রূপে অলঙ্কারও লজ্জা পাচ্ছে। ত্রিলোকে তোমার মতো সুন্দরী আর কেউ নেই। তোমার জন্য আমার মন অত্যন্ত চঞ্চল ও ব্যাকুল হচ্ছে। রাজার কথা শুনে সেই কন্যা কিছু না বলে বিদ্যুতের মতো তৎক্ষণাৎ অন্তর্হিত হলেন। রাজা তাকে অনেক খুঁজলেন। শেষে না পেয়ে নিশ্চেষ্ট হয়ে বিলাপ করতে লাগলেন। রাজা সংবরণকে হতচেতন হয়ে পড়তে দেখে তপতি আবার ফিরে এলেন এবং মধুর স্বরে বললেন, রাজা, উঠুন উঠুন। আপনার মতো সজ্জন ব্যক্তি এরূপ হতচেতন হয়ে মাটিতে পড়ে থাকা উচিত নয়। সেই মিষ্ট বাক্য শুনে সংবরণ উঠে পড়লেন। তিনি বললেন, সুন্দরী, আমার জীবন এখন তোমার হাতে। তোমাকে ছাড়া আমি বাঁচব না। তুমি আমাকে দয়া করো, আমাকে পরিত্যাগ করো না। গন্ধর্ব বিবাহ করে তুমি আমাকে পতিরূপে মেনে নাও, আমার জীবন দান করো। তপতি বললেন, রাজন, আমার পিতা জীবিত। আমি খুশিমতো বিয়ে করতে স্বাধীন নই। যদি আপনি সত্যই আমাকে ভালোবাসেন তাহলে আমার পিতাকে বলুন। অন্যের শাসনাধীন হয়ে আমি আপনার কাছে থাকতে পারবো না। আপনার ন্যায় কুলীন, ভক্তবৎসল ও বিশ্ব বিশ্রুত রাজাকে প্রতিরূপে স্বীকার করতে আমার কোনো আপত্তি নেই। আপনি সবিনয়ে নিয়ম পালন ও তপস্যা দ্বারা আমার পিতাকে প্রসন্ন করে আমাকে লাভ করুন। আমি বিশ্ববন্দিত সূর্যের কন্যা এবং সাবিত্রীর কনিষ্ঠ ভগ্নী। এই বলে তপতি আকাশপথে চলে গেলেন। রাজা সংবরণ সেখানেই মূর্ছিত হলেন। সেই সময় রাজা সংবরণকে খুঁজতে খুঁজতে তার মন্ত্রীগণ, পারিষদগণ ও সেনাদল এসে উপস্থিত হলেন। তারা সকলে মিলে বহু কষ্টে তার জ্ঞান ফিরিয়ে আনলেন। জ্ঞান ফিরলে রাজা একজন মন্ত্রীকে কাছে রেখে অন্য সকলকে ফিরে যেতে বললেন। তিনি পবিত্রভাবে হাত জোড় করে ঊর্ধ্বমুখী হয়ে ভগবান সূর্যের আরাধনা করতে লাগলেন। একান্ত মনে তিনি তার পুরোহিত মহর্ষি বশিষ্ঠের ধ্যানে মগ্ন হলেন। দ্বাদশ দিনে মহর্ষি বশিষ্ঠ আবির্ভূত হলেন। তিনি রাজা সংবরণের মানসিক অবস্থা জেনে তাকে আশ্বস্ত করলেন এবং সূর্যের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হলেন। সূর্যের কাছে গিয়ে তিনি নিজের পরিচয় দিলেন এবং সূর্যের স্বাগত প্রশ্নের পর প্রার্থনা পূরণ করার আশ্বাস পেয়ে মহর্ষি বশিষ্ঠ প্রণাম করে বললেন, ভগবান, আমি রাজা সংবরণের জন্য আপনার কন্যা তপতিকে প্রার্থনা করছি। আপনি রাজার উজ্জ্বল যশ, ধার্মিকতা এবং নীতিজ্ঞান সম্বন্ধে পরিচিত। আমার বিচারে উনি আপনার কন্যার যোগ্যপতি। ভগবান সূর্য তখনই তার প্রার্থনা স্বীকার করলেন এবং বশিষ্ঠের সঙ্গেই তার সর্বাঙ্গ সুন্দরী কন্যা তপতিকে পাঠিয়ে দিলেন। বশিষ্ঠের সঙ্গে তপতিকে আসতে দেখে রাজা সংবরণ নিজের খুশি ধরে রাখতে পারলেন না। এইভাবে ভগবান সূর্যের আরাধনা এবং পুরোহিত বশিষ্ঠের শক্তিতে রাজা সংবরণ তপতিকে লাভ করলেন এবং বিধিসম্মতভাবে বিবাহ করে সস্ত্রীক পর্বত শিখরে সুখে বিহার করতে থাকলেন। দ্বাদশ বৎসর তারা সেখানেই বসবাস করলেন। মন্ত্রী ততদিন রাজত্ব চালালেন। ইন্দ্র এই দেখে তার রাজ্যে বৃষ্টিপাত বন্ধ করে দিলেন। অনাবৃষ্টির জন্য প্রজানাশ হতে থাকল। শিশিরপাত পর্যন্ত না হওয়ায় অন্ন উৎপাদন প্রায় বন্ধ হয়ে গেল। প্রজাগণ নিজ মর্যাদা ভুলে একে অপরকে লুট করতে লাগল। তখন বশিষ্ঠ মুনি তার তপস্যার প্রভাবে
বাড়িপাত করালেন এবং সংবরণকে রাজধানীতে ফিরিয়ে নিয়ে এলেন। ইন্দ্র প্রসন্ন হয়ে আগের মতোই বৃষ্টি হওয়ার আদেশ দিলেন। শস্য উৎপাদন হতে লাগলো। রাজদম্পতি বহু বর্ষ ধরে সুখে কাল যাপন করলেন। গন্ধর্বরাজ বললেন, অর্জুন, সেই সূর্যকন্যা তপতী আপনার পূর্বপুরুষ রাজা সংবরণের পত্নী ছিলেন। এই তপতির গর্ভেই রাজা কুরুর জন্ম হয়, যার হাতে কুরুবংশের সূচনা হয়। সেই জন্যই আমি আপনাকে তপতিনন্দন নামে সম্বোধন করেছি। মহাভারতের আদি পর্বের ৫৩তম অধ্যায়, ব্রহ্মত্যাজের মহিমা এবং বিশ্বামিত্রের সঙ্গে বশিষ্ঠের নন্দিনী গাভীর সংঘর্ষ। বৈশম্পায়ন বললেন, জনমেজয়, গন্ধর্বরাজ চিত্ররথের কাছে মহর্ষি বশিষ্ঠের মহিমার কথা শুনে অর্জুনের মনে তার সম্বন্ধে অত্যন্ত কৌতূহল হল। তিনি জিজ্ঞাসা করলেন, গন্ধর্বরাজ, আমাদের পূর্বপুরুষের পুরোহিত মহর্ষি বশিষ্ঠ কেমন ছিলেন? কৃপা করে তার সম্পর্কে আমাকে জানান। গন্ধর্ব বললেন, মহর্ষি বশিষ্ঠ ছিলেন ব্রহ্মার মানস পুত্র। তার পত্নী ছিলেন অরুন্ধতী। তপস্যার দ্বারা তিনি দেবতাদের অজেয় কাম এবং ক্রোধ জয় করেছিলেন। তিনি ইন্দ্রিয় বশ করেছিলেন বলে তার নাম হয়েছিল বশিষ্ঠ। বিশ্বামিত্র বহু অপরাধ করলেও বশিষ্ঠ কখনো ক্রোধান্বিত হননি, তাকে ক্ষমা করে দিয়েছিলেন। যদিও বিশ্বামিত্র তার ১০০ পুত্রকে বধ করেছিলেন এবং বশিষ্ঠের সম্পূর্ণ ক্ষমতা ছিল তার প্রতিশোধ নেওয়ার, তা সত্ত্বেও তিনি তা করেননি। তার ক্ষমতা ছিল যমপুরী থেকে সন্তানদের ফিরিয়ে আনার, তবুও তিনি যমরাজের নিয়ম লঙ্ঘন করেননি। ইক্ষ্বাকু বংশের রাজাগণ তাকে পুরোহিত করে পৃথিবী জয় করেছিলেন এবং তাকে দিয়ে অনেক যজ্ঞ করিয়েছিলেন। আপনারাও এমনই কোনো ধর্মাত্মা বেদজ্ঞ ব্রাহ্মণকে পুরোহিতরূপে নিযুক্ত করুন। অর্জুন জিজ্ঞাসা করলেন, গন্ধর্বরাজ, বশিষ্ঠ এবং বিশ্বামিত্র উভয়ই তো আশ্রমবাসী ছিলেন, তাহলে তাদের শত্রুতার কারণ কি? গন্ধর্ব বললেন, এই কাহিনী অতি প্রাচীন এবং বিশ্ববিশ্রুত। আমি আপনাকে বলছি, কান্যকুব্জ দেশে গাদি নামক এক মহাপ্রতাপশালী রাজা ছিলেন। তিনি ছিলেন মহর্ষি কুশিকের পুত্র। বিশ্বামিত্র হলেন তারই পুত্র। বিশ্বামিত্র একবার মন্ত্রীকে নিয়ে মরুধন্য দেশে শিকার করতে গিয়ে ক্লান্ত হয়ে বশিষ্ঠের আশ্রমে এলেন। বশিষ্ঠ আন্তরিক আতিথ্যে তাদের আদর আপ্যায়ন করলেন এবং তার কামধেনু নন্দিনীর সাহায্যে নানা প্রকার চব্যচুষ্য লেহপেয় দ্বারা তাদের তৃপ্ত করলেন। বিশ্বামিত্র এই আতিথ্যে অত্যন্ত খুশি হয়ে বশিষ্ঠকে বললেন, ব্রাহ্মণ, আপনি ১ কোটি গাভী অথবা চাইলে রাজ্য আমার কাছ থেকে নিতে পারেন। শুধু তার পরিবর্তে আমাকে আপনার কামধেনু নন্দিনীকে প্রদান করুন। বশিষ্ঠ বললেন, এই দুগ্ধবতী গাভীকে আমি দেবতা, অতিথি, পিতৃপুরুষ এবং যক্ষদের জন্য রেখেছি। আপনার সমস্ত রাজ্যের পরিবর্তেও একে আমি দিতে পারি না। বিশ্বামিত্র বললেন, আমি ক্ষত্রিয়, আপনি ব্রাহ্মণ। আপনি শান্তচিত্ত, মহাত্মা, সর্বদাই তপস্যা ও সাধ্যায় ব্যাপিত থাকেন। আপনি কি করে একে রক্ষা করবেন? ১ কোটি গাভীর পরিবর্তেও যদি একে না দেন, তাহলে আমি বলপূর্বক একে হরণ করব, তার অন্যথা হবে না। বশিষ্ঠ বললেন, আপনি বলবান ক্ষত্রিয়, যা চান তা করতে পারেন, তাহলে চিন্তা কিসের? এরপর বিশ্বামিত্র যখন বলপূর্বক নন্দিনীকে নিয়ে যাচ্ছিলেন, তখন সে কাঁদতে কাঁদতে বশিষ্ঠের কাছে এলো। বশিষ্ঠ বললেন, কল্যাণী, আমি তোমার ক্রন্দন শুনেছি। বিশ্বামিত্র তোমাকে জোর করে নিয়ে যাচ্ছেন। কি করব? আমি ক্ষমাশীল ব্রাহ্মণ, নিরুপায়। নন্দিনী বলল, এরা আমাকে চাবুক আর লাঠি দিয়ে প্রহার করছে। আমি অনাথের মতো ক্রন্দন করছি। আপনি কেন আমাকে রক্ষা করছেন না? বশিষ্ঠ তার করুণ ক্রন্দন শুনেও ক্ষুব্ধ বা বিচলিত হলেন না। তিনি বললেন, ক্ষত্রিয়ের বল হল তেজ আর ব্রাহ্মণের ক্ষমা।
ক্ষমাভাবই আমার প্রধান বল। তোমার ইচ্ছা হলে তুমি যেতে পারো। নন্দিনী বলল, আপনি আমাকে পরিত্যাগ করেননি তো? যদি না করে থাকেন, তাহলে কেউ আমাকে বলপূর্বক নিয়ে যেতে পারবে না। বশিষ্ঠ বললেন, কল্যাণী, আমি তোমাকে পরিত্যাগ করিনি। তোমার যদি শক্তি থাকে, তাহলে তুমি থাকো। দেখো, তোমার বাছুরদেরও ওরা কিরকম শক্ত দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। বশিষ্ঠের কথা শুনে নন্দিনীর মাথা উঁচু হয়ে গেল, চোখ রক্তবর্ণ হলো। সে বজ্র গম্ভীর স্বরে ডাকতে লাগলো। তার সেই ভীষণ মূর্তি দেখে সৈন্যরা ভয়ে পালিয়ে গেল। যখন তারা আবার তাকে ধরতে এলো, তখন সে সূর্যের মতো তেজ ছড়াতে লাগলো। তার সর্ব অঙ্গ দিয়ে যেন অগ্নিবর্ষণ হচ্ছিল। তার এক এক অঙ্গ দিয়ে পহল্লব, দ্রিবিন, শক, যবন, শবর, পৌণ্ড্র, কিরাত, চীন, হুন, সিংহলি, বর্বর, হস, ইউনানি এবং ম্লেচ্ছ প্রকটিত হল, এবং অস্ত্রশস্ত্র দিয়ে বিশ্বামিত্রের এক এক সৈন্যের উপর ৫-৭ জন করে লাফিয়ে পড়ল। সংঘর্ষ শুরু হয়ে গেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যে নন্দিনীর সৈন্যেরা কাউকেই বধ করল না। সৈন্যেরা যখন বহুদূরে পালিয়ে গেল, তখন তাদের রক্ষা করার কেউ রইল না। তখন বিশ্বামিত্র এই ব্রহ্মতেজ দেখে বিস্ময়াবিষ্ট হয়ে গেলেন। তখন বিশ্বামিত্রের ক্ষত্রিয় তেজের উপর বড় গ্লানি হল। তিনি বিষণ্ণ হয়ে ভাবতে লাগলেন, ধিক্কার এই ক্ষত্রিয় বলকে! জগতে ব্রহ্মতেজই আসল বল। এই দুইয়ের জন্য তপবলি প্রধান। এইসব চিন্তা করে তিনি তার বিশাল রাজ্য, সৌভাগ্যলক্ষ্মী এবং সাংসারিক সুখভোগ পরিত্যাগ করে তপস্যা শুরু করলেন। তপস্যায় সিদ্ধিলাভ করে তিনি সর্বলোক নিজের তেজে পরিপূর্ণ করে দিলেন এবং ব্রাহ্মণত্ব লাভ করলেন। তিনি ইন্দ্রের সঙ্গে সম্পানও করেছিলেন। ৫৪তম অধ্যায়, মহর্ষি বশিষ্ঠের ক্ষমা ও কলমাসপাদের কথা। গন্ধর্বরাজ চিত্ররথ বললেন, অর্জুন, রাজা ইক্ষ্বাকুর বংশে কলমাসপাদ নামে এক রাজা ছিলেন। একবার তিনি শিকার করতে বনে গিয়েছিলেন। ফেরার সময় তিনি এমন একটি পথ ধরলেন যাতে কেবল একজন মানুষই চলতে পারে। তিনি শ্রান্ত, ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিলেন। সেই সময় তিনি দেখলেন সেই রাস্তায় শক্তিমুনি আসছেন। শক্তিমুনি ছিলেন বশিষ্ঠ মুনির শতপুত্রের সর্বজ্যেষ্ঠ। রাজা বললেন, সরে যাও, আমার পথ ছেড়ে দাও। শক্তিমুনি বললেন, মহারাজ, সনাতন ধর্ম অনুসারে ক্ষত্রিয়ের কর্তব্য হল ব্রাহ্মণদের জন্য পথ ছেড়ে দেওয়া। এইভাবে দুজনে কিছু কথা কাটাকাটি হল। ঋষিও সরলেন না, রাজাও নয়। রাজার হাতে চাবুক ছিল। তিনি কোনো কিছু ভাবনা চিন্তা না করেই ঋষিকে চাবুক দ্বারা আঘাত করলেন। শক্তিমুনি রাজার অন্যায় কাজে ক্ষুব্ধ হয়ে অভিশাপ দিলেন, আরে নিপাধম, তুমি রাক্ষসের মতো তপস্বীর উপর চাবুকের আঘাত করছো। তুমি প্রকৃতই রাক্ষসে পরিণত হও। ফলে রাজা রাক্ষস ভাবাক্রান্ত হয়ে গেলেন। তিনি বললেন, তুমি আমাকে অযৌক্তিক শাপ দিয়েছ, তাই আমি তোমার থেকে এই রাক্ষসের কাজ আরম্ভ করছি। এই বলে কলমাসপাদ শক্তিমুনিকে মেরে খেয়ে ফেললেন। শুধু তাকেই নয়, বশিষ্ঠ মুনির যত পুত্র ছিল সকলকে তিনি মেরে খেয়ে ফেললেন। শক্তি এবং বশিষ্ঠের অন্য পুত্রদের বক্ষণে কলমাসপাদের রাক্ষস স্বভাবের প্রাপ্তি হল। উপরন্তু বিশ্বামিত্র পূর্বের ঈর্ষাবশত কিঙ্কর নামক এক রাক্ষসকে আদেশ করেছিলেন কলমাসপাদের মধ্যে প্রবেশ করতে, যার জন্য সে এইরূপ নীচ কর্মে প্রবৃত্ত হয়েছিল। বশিষ্ঠ জানতেন যে এই কাজে বিশ্বামিত্রের অনুমোদন রয়েছে। তা সত্ত্বেও তিনি শোকাবেগ সংযত করেছিলেন। যেমন সুমেরু পর্বত পৃথিবী ধারণ করে সংযত থাকে। প্রতিশোধ নেবার ক্ষমতা থাকলেও তিনি তা করেননি। একবার মহর্ষি বশিষ্ঠ তার আশ্রমে ফিরছিলেন। তখন তার মনে হলো
তার পিছন পিছন কেউ সরঙ্গাদি সহ বেদপাঠ করতে করতে আসছে। বশিষ্ঠ জিজ্ঞাসা করলেন, আমার পিছনে কে? আমি আপনার পুত্রবধূ শক্তিপত্নী অদৃশ্যন্তী। আমি আপনার পুত্রবধূ শক্তিপত্নী অদৃশ্যন্তী। বশিষ্ঠ বললেন, পুত্রবধূ, আমার পুত্র শক্তির মতো স্বরে কে সাঙ্গবেদ পাঠ করছে? অদৃশ্যন্তী বললেন, আমার গর্ভে আপনার পৌত্র রয়েছে, সে 12 বৎসর ধরে আমার গর্ভেই বেদ অধ্যয়ন করছে। বশিষ্ঠ মুনি এই কথায় অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি ভাবলেন, ভালো কথা, আমার বংশ পরম্পরা নষ্ট হয়নি। এই কথা ভাবতে ভাবতে তিনি ফিরছিলেন। পথে এক নির্জন বনে কলমাসপাদের সঙ্গে তার দেখা হলো। কলমাসপাদ বিশ্বামিত্র প্রেরিত উগ্র রাক্ষসে আবিষ্ট হয়ে বশিষ্ঠ মুনিকে খাবার জন্য দৌড়ে এলো। সেই ক্রূরকর্মা রাক্ষসকে দেখে অদৃশ্যন্তী ভয় পেয়ে বললেন, ভগবান, দেখুন, শুকনো কাঠের দণ্ড হাতে নিয়ে এক ভয়ঙ্কর রাক্ষস কেমন দৌড়ে আসছে। আপনি এর হাত থেকে আমাকে রক্ষা করুন। বশিষ্ঠ বললেন, মা, ভয় পেও না, এ রাক্ষস নয়, কলমাসপাদ। এই বলে বশিষ্ঠ এক হুঙ্কারেই তাকে থামালেন এবং হাতে জল নিয়ে সেটি মন্ত্র পড়ে কলমাসপাদের উপর ছুড়ে দিলেন। সে তৎক্ষণাৎ সাপমুক্ত হয়ে গেল। 12 বৎসর পর সাপ মুক্তি হতে তার তেজ বৃদ্ধি পেল এবং চেতনা ফিরে এলো। সে হাত জোর করে মহর্ষি বশিষ্ঠকে বলতে লাগলেন, মহারাজ, আমি সুদাসের পুত্র কলমাসপাদ, আপনার যজমান। আদেশ করুন, আমি আপনার কি সেবা করতে পারি? বশিষ্ঠ বললেন, বাবা, যা হবার হয়েছে, এখন যাও, তুমি তোমার রাজ্যের ভার গ্রহণ করো। খেয়াল রেখো, কখনো কোনো ব্রাহ্মণকে যেন অপমান করো না। রাজা প্রতিজ্ঞা করে বললেন, মহানুভব ঋষিশ্রেষ্ঠ, আমি আপনার নির্দেশ পালন করব, ব্রাহ্মণদের শ্রদ্ধা সহ আপ্যায়ন করব। ক্ষমাশীল মহর্ষি বশিষ্ঠ সেই পুত্রঘাতী রাজার সঙ্গে অযোধ্যায় এলেন এবং নিজ কৃপায় তাকে পুত্রবান করলেন। বশিষ্ঠের আশ্রমে অদৃশ্যন্তীর গর্ভ হতে পরাশর জন্মগ্রহণ করলে ভগবান বশিষ্ঠ স্বয়ং পরাশরের জাতকর্ম সংস্কার করলেন। ধর্মাত্মা পরাশর বশিষ্ঠকে নিজের পিতা বলে মনে করতেন এবং পিতা বলেই ডাকতেন। একদিন অদৃশ্যন্তী বললেন, ইনি তোমার পিতা নন, পিতামহ। তাতেই পরাশর জানতে পারলেন যে তার পিতাকে রাক্ষস খেয়ে নিয়েছে। এতে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এবং স্থির করলেন সমস্ত রাজাদের তিনি পরাজিত করবেন। মহর্ষি বশিষ্ঠ পূর্বের কথা বলে তাকে বোঝালেন এবং আদেশ দিলেন যে তুমি এদের ক্ষমা করো, এতেই তোমার কল্যাণ। কাউকে পরাজিত করো না। তুমি তো জানো এই জগতে রাজাদের কত প্রয়োজন। বশিষ্ঠ তাকে বোঝানোতে পরাশর রাজাদের পরাজিত করার সংকল্প ত্যাগ করলেন, কিন্তু রাক্ষস বিনাশের জন্য ভয়ঙ্কর যজ্ঞ আরম্ভ করলেন। সেই যজ্ঞে রাক্ষসেরা বিনাশ হতে লাগল। তখন পুলস্ত্য ও মহর্ষি বশিষ্ঠ তাকে বোঝালেন, পরাশর, ক্ষমাই পরম ধর্ম। তোমার সমস্ত পূর্বপুরুষেরা ক্ষমার প্রতিমূর্তি। মানুষ অকারণেই কারো না কারো মৃত্যুর নিমিত্ত হয়ে যায়। তুমি এই ভয়ঙ্কর ক্রোধ পরিত্যাগ করো। ঋষিদের নির্দেশে পরাশর সকলকে ক্ষমা করে দিলেন এবং যজ্ঞাগ্নিকে হিমালয়ে রেখে এলেন। সেই অগ্নি এখনো রাক্ষস, বৃক্ষ ও পাথরকে দগ্ধ করে থাকে। মহাভারতের আদি পর্বের ৫৫তম অধ্যায়। দৌমমুনিকে পাণ্ডবদের পুরোহিত পদে বরণ। বৈশম্পায়ন বললেন, জনমেজয়, গন্ধর্বরাজের কাছে পুরোহিতের মহিমা এবং প্রসঙ্গত মহর্ষি বশিষ্ঠের ক্ষমাশীলতা শুনে অর্জুন জিজ্ঞাসা করলেন, গন্ধর্বরাজ, তুমি তো সবই জানো, বলো, আমাদের উপযুক্ত বেদজ্ঞ পুরোহিত কে হতে পারে? গন্ধর্ব বললেন, অর্জুন, এই বনের উৎকুচক তীর্থে দেবলের কনিষ্ঠ ভ্রাতা দৌম তপস্যায় রত আছেন। আপনারা তাকে পুরোহিত পদে বরণ করতে পারে। তখন অর্জুন গন্ধর্বরাজকে আগ্নেয়াস্ত্র প্রদান করলেন এবং প্রসন্ন হয়ে বললেন, গন্ধর্বরত্ন, তুমি যেসব ঘোড়া প্রদান করতে চাইছ
সেসব এখন তোমার কাছেই থাক, সময় মতো আমরা সেগুলি নেব। এইভাবে উভয়ে একে অপরকে আপ্যায়ন করে গন্ধর্ব এবং পাণ্ডবরা ভগবতী গঙ্গার রমণীয় তীর থেকে অভীষ্ট স্থানের দিকে যাত্রা করলেন। পাণ্ডবগণ উৎকুচক তীর্থে দৌম মুনির আশ্রমে গিয়ে তাকে পুরোহিত পদ গ্রহণের জন্য প্রার্থনা জানালেন। দৌম নানা ফলমূল সহকারে পাণ্ডবদের আপ্যায়ন করলেন এবং পুরোহিত হতে স্বীকার করলেন। পাণ্ডবগণ এতে এত খুশি হলেন যে মনে হলো তারা যেন পৃথিবীর সমস্ত রাজ্য জয় করেছেন। তাদের মনে দৃঢ় বিশ্বাস হলো যে তারা এবার স্বয়ংবর সভায় নিশ্চয়ই দ্রৌপদীকে লাভ করবেন। দৌমমুনির মনে হলো যে এই ধর্মাত্মা বীরগণ নিজেদের বিচারশীলতা, শক্তি এবং উৎসাহের ফলস্বরূপ শীঘ্রই রাজ্য লাভ করবে। মঙ্গলাচরণের পর পাণ্ডবগণ দ্রৌপদীর স্বয়ংবর সভার উদ্দেশ্যে রওনা হলেন। মহাভারতের আদি পর্বের ৫৬তম অধ্যায়, দ্রৌপদীর স্বয়ংবর। বৈশম্পায়ন বললেন, জনমেজয়, যখন নবরত্ন পঞ্চপাণ্ডব তাদের মায়ের সঙ্গে রাজা দ্রুপদের সুন্দর দেশ, তার কন্যা দ্রৌপদী এবং তার স্বয়ংবর মহোৎসব দেখার জন্য রওনা হলেন, সেই সময় পথে অনেক ব্রাহ্মণদের সঙ্গে তাদের সাক্ষাৎ হলো। ব্রাহ্মণেরা পাণ্ডবদের জিজ্ঞাসা করলেন, আপনারা কোথা হতে আসছেন, কোথায় যাবেন? যুধিষ্ঠির বললেন, পূজ্য ব্রাহ্মণগণ, আমরা ৫ ভাই একত্রে থাকি, এখন একচক্রা নগরী থেকে আসছি। ব্রাহ্মণ বললেন, আপনারা আজই পাঞ্চাল রাজ দ্রুপদের রাজধানীতে গমন করুন, ওখানে স্বয়ংবর সভা হবে, আমরা ওখানেই যাচ্ছি, চলুন আমরা একসঙ্গে যাই। যুধিষ্ঠির তাদের কথা মেনে নিলেন এবং সকলে একসঙ্গে চলতে লাগলেন। কিছু দূর গিয়ে তারা মহর্ষি বেদব্যাসের দর্শন পেলেন। পথে নানা জঙ্গলের শোভা, প্রস্ফুটিত পদ্মে সুবিত সরোবর দেখতে দেখতে, নানা স্থানে বিশ্রাম নিতে নিতে সকলে দ্রুপদ নগরীর দিকে এগোতে থাকলেন। সঙ্গের ব্যক্তিরা পাণ্ডবদের পবিত্র চরিত্র, মধুর স্বভাব, মিষ্ট বাক্য এবং স্বাধ্যায়শীলতায় অত্যন্ত প্রসন্ন হলেন। পাণ্ডবেরা যখন দেখলেন দ্রুপদ নগরের নিকটবর্তী এসে গেছে, নগরীর প্রাচীর দেখা যাচ্ছে, তখন তারা সেখানে এক কুমোরের ঘরে আশ্রয় নিলেন। তারা সেই গৃহে থেকে ব্রাহ্মণের ন্যায় ভিক্ষাবৃত্তির দ্বারা জীবিকা নির্বাহ করতে লাগলেন। কেউই জানতেন না যে তারা পাণ্ডুর পুত্র। রাজা দ্রুপদের বাসনা ছিল যেন তার কন্যা দ্রৌপদীর বিবাহ পাণ্ডুপুত্র অর্জুনের সঙ্গে হয়, কিন্তু তিনি তার এই ইচ্ছা কারো কাছে প্রকাশ করেননি। অর্জুনকে চেনার জন্য তিনি এমন একটি ধনুক তৈরি করিয়েছিলেন যাতে কারো দ্বারাই গুণ পড়ানো সম্ভব ছিল না। তাছাড়াও দ্রুপদ অনেক উপরে একটি যন্ত্র লাগিয়েছিলেন যেটি ঘূর্ণিত হচ্ছিল। তারও অনেক উপরে একটি লক্ষ্য রাখা ছিল বিদ্ধ করার জন্য। দ্রুপদ ঘোষণা করেছিলেন যে যে বীর এই ধনুককে ছিলা পরিয়ে ঘূর্ণমান যন্ত্রের ছিদ্র মধ্যে দিয়ে লক্ষ্যভেদ করতে সক্ষম হবে, তিনি আমার কন্যাকে লাভ করবেন। নগরের ঈশান কোণে এক সুন্দর সমতল স্থানে স্বয়ংবর সভা নির্মিত হয়েছিল। তার চারিদিকে বড় বড় মহল, ঘর, সিংহদ্বার প্রস্তুত করা হয়েছিল। চতুর্দিকে ফুল, পাতা ও পতাকা দিয়ে সাজানো হয়েছিল। উচ্চ ভিতের উপর প্রস্তুত এই অনুপম মহল হিমালয়ের মতো সুন্দর দেখাচ্ছিল। রাজা দ্রুপদের আমন্ত্রিত নরপতি এবং রাজকুমারগণ স্বয়ংবর সভায় এসে যার যার নির্দিষ্ট স্থানে আসন গ্রহণ করলেন। যুধিষ্ঠিরও তার ভাইদের নিয়ে ব্রাহ্মণদের সঙ্গে রাজা দ্রুপদের ঐশ্বর্য দেখতে দেখতে সেখানে এসে আসন গ্রহণ করলেন। 16 দিন ধরে সেই উৎসব চলেছিল। দ্রুপদ কন্যা কৃষ্ণা সুন্দর বসনভূষণে সজ্জিত হয়ে হাতে বড়মালা নিয়ে ধীরে ধীরে স্বয়ংবর সভায় প্রবেশ করলেন। দৃষ্টধুম্ন ভগ্নী দ্রৌপদীর কাছে দাঁড়িয়ে মধুর ও গম্ভীর স্বরে বললেন, স্বয়ংবরের উদ্দেশ্যে সমাগত নরপতি এবং রাজকুমারগণ, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। এই ধনুক এবং বাণ রাখা হয়েছে, আর উপরে
ওই লক্ষ্য। আপনারা এই ঘূর্ণমান যন্ত্রের ছিদ্রপথে সর্বাধিক 5টি বাণের সাহায্যে লক্ষ্যভেদ করবেন। যে বলশালী, রূপবান এবং কুলীন ব্যক্তি এই মহৎ কর্ম করবেন, আমার প্রিয় ভগ্নী দ্রৌপদী তার অর্ধাঙ্গিনী হবে। আমার এই কথার অন্যথা হবে না। এই ঘোষণা করে ধৃষ্টদ্যুম্ন দ্রৌপদীর দিকে তাকিয়ে বললেন, ভগ্নী দেখো, ধৃতরাষ্ট্রের বলবান পুত্রগণ দুর্যোধন, দুর্বিষহ, দুর্মুখ, দুষ্প্রদর্শন, বিবিংশতি, বিকর্ণ, দুঃশাসন, যজুৎসু ইত্যাদি বীরগণ কর্ণসহ এখানে উপস্থিত। যশস্বী এবং কুলাধিপতি নরপতিগণের মধ্যে অগ্রগণ্য শকুনি, বৃষভ, বৃহৎবল প্রমুখ স্বয়ংবরে তোমাকে লাভ করার উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছেন। অশ্বত্থামা, ভোজ, মণিমান, সহদেব, জয়সেন, রাজা বিরাট, সুশর্মা, চিকিতান, পণ্ড্রুপ, বাসুদেব, ভগদত্ত, শল্য, শিশুপাল, জরাসন্ধ এবং আরো অনেক সুপ্রসিদ্ধ রাজা মহারাজারা এখানে উপস্থিত। এই পরাক্রমী রাজাদের মধ্যে যিনি এই লক্ষ্যভেদ করবেন, তার গলায় তুমি বরমালা পরাবে। ধৃষ্টদ্যুম্ন যখন ভগ্নীকে এইভাবে সকলের সঙ্গে পরিচয় করাচ্ছিলেন, তখন রুদ্র, আদিত্য, বসুগণ, অশ্বিনী কুমারদ্বয়, সাধ্য, মরুদ্গণ, যমরাজ এবং কুবেরাদি দেবতাগণ বিমান দ্বারা আকাশপথে সেই স্থানে উপস্থিত ছিলেন। দৈত্য, গরুর, নাগ, মহর্ষি এবং প্রধান প্রধান গন্ধর্ব উপস্থিত ছিলেন। বসুদেব নন্দন বলরাম, ভগবান শ্রীকৃষ্ণ, প্রধান প্রধান যদুবংশী এবং অন্যান্য বহু মহানুভব ব্যক্তি স্বয়ংবর মহোৎসব প্রত্যক্ষ করার জন্য আগমন করেছিলেন। ধৃষ্টদ্যুম্নের বক্তব্য শুনে দুর্যোধন, শাল, শল্য প্রমুখ রাজা এবং রাজকুমারেরা তাদের বল, শিক্ষা, গুণ অনুযায়ী ক্রমানুসারে ধনুকে গুণ পরাবার চেষ্টা করতে লাগলেন। কিন্তু ধনুকের দাপটে তারা ছিটকে পড়ে যেতে থাকলেন এবং বিভ্রান্ত হয়ে পড়লেন। তাদের সমস্ত উৎসাহই চলে গেল। তাদের মুকুট, অঙ্গাদি মাটিতে গড়াগড়ি যেতে লাগলো। ফলে আশা ত্যাগ করে অবনত মস্তকে তারা নিজ নিজ স্থানে এসে বসে পড়লেন। দুর্যোধনদের হতাশ ও বিষণ্ণ দেখে ধনুর্ধর শিরোমণি কর্ণ উঠলেন। তিনি ধনুক হাতে নিয়ে তৎক্ষণাৎ তাতে গুণ লাগিয়ে ফেললেন। তিনি যখন লক্ষ্য স্থির করছেন, সেই সময় দ্রৌপদী বলে উঠলেন, আমি সুতপুত্রকে বরণ করব না। কর্ণ তাই শুনে অগ্নিশর্মা হয়ে সূর্যের দিকে তাকিয়ে ধনুক নামিয়ে রাখলেন। অনেকেই যখন হতাশ হয়ে ফিরে গেলেন, তখন শিশুপাল এলেন, কিন্তু ধনুক উঠাতে গিয়েই তিনি হাঁটুতে ভর করে নিচে পড়ে গেলেন। জরাসন্ধেরও একই দশা হল এবং তিনি তৎক্ষণাৎ স্বয়ংবর সভা ত্যাগ করে ফিরে গেলেন। মদ্রদেশের রাজাও ব্যর্থ হলেন। যখন এইভাবে সমস্ত বড় বড় রাজা লক্ষ্য ভেদে অপারগ হলেন, তখন সমস্ত সভা নিস্তব্ধ হয়ে পড়ল। লক্ষ্যভেদের আলোচনা বন্ধ হয়ে গেল। সেই সময় অর্জুন মনে মনে সংকল্প করলেন যে এবার আমি গিয়ে লক্ষ্যভেদ করব। ওম তৎসৎ ইতি। মহর্ষি ব্যাসদেব প্রণীত মহাকাব্য মহাভারতে আজকের পর্ব এখানেই সমাপ্ত। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং মহাভারত কথার অনুরাগীদের মাঝে শেয়ার করুন। জয় জয় মহাভারতের জয়। মহাভারত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।